হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু গণিত সাথী। আমি আজকে গ্রুপ ডি ম্যাথ এবং রিজনিং এর অন্য একটা ক্লাস নিয়ে আসলাম। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা কি আছে, নিচের কোন সিদ্ধান্তটি সত্য। এখানে একটা রিজনিং এর কোশ্চেন দেওয়া আছে, কি স্টেটমেন্ট মানে বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া আছে। তো এই স্টেটমেন্ট থেকে কোনটা কনক্লুশন কারেক্ট হবে সেটা পরীক্ষাতে আসে কিন্তু। তো দেখুন, আপনার তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথম, সকল ঘাসই কি ঝোপা। যখন এই ধরনের স্টেটমেন্ট আর কনক্লুশনের কোশ্চেন থাকবো, কি করবেন, ব্যান্ড ডায়াগ্রাম এঁকে নেবেন, তাহলে সবচেয়ে ইজি। যেমন প্রথম অপশনটা কি দেওয়া আছে, আমার স্টেটমেন্টটা সকল ঘাসই ঝোপা। সকল মানে সবগুলা ঘাস। এই যে ঘাস সাইকেলটা, এটা হচ্ছে আমার ঘাস, আর সব ঝোপার মধ্যে আছে, এই যে বড় ঝোপার মধ্যে, যেটার মধ্যে আছে সকল ঘাসগুলা, কার মধ্যে? ঝোপার মধ্যে। তো সকল মানে পুরো কমপ্লিট সার্কেলটা ভিতরে। ওকে, নেক্সট আমার কইছে 2 নম্বর স্টেটমেন্টটা সকল শিকড়ই কি ফল। যতগুলো শিকড় আছে সব কি ফল। এখানে আলাদা, কারণ এটার সাথে রিলেশন নাই, একটা শিকড়ের, আর এই শিকড়টা কিসের মধ্যে আছে? ফলের মধ্যে। ওকে, নেক্সট আমার কি আছে 3 নম্বর স্টেটমেন্টটা, সকল ফলই ফুল। যতগুলো ফল আছে সব ফুলের মধ্যে, তার মানে পুরো ফলটা কিসের ভিতরে হবো? ফুলের ভিতরে হবো। এটা হচ্ছে আমার ফুলের মধ্যে। ওকে, কারণ এটার সাথে এটা এখন রিলেশন কোনো নাই। এবার আমি অপশন সিদ্ধান্ত, সরি, কনক্লুশন দেখি কোনটা কারেক্ট হবো। দেখুন, ফার্স্ট কনক্লুশনটা কি দেওয়া আছে, এটার থেকে নিজের থেকে কিছু আপনি নিতে পারবেন না, এখানে যা আছে সেটার থেকে ভাববেন। প্রথম বললো কি সকল ঘাসই ফুল হলো। ঘাস আর ফুলের মধ্যে এখানে কোনো রিলেশন দেওয়া হয়নি, আর আমি এখানে দেখতে পাইতেছি ঘাসটা কি ফুলের থেকে আলাদা, তাহলে এটা হবো না। ওকে, নেক্সট হচ্ছে সকল শিকড়ই ফুল। যতগুলো শিকড় আছে, দেখুন, সবগুলো ফলের ভিতরে আছে, আর ফলটা ফুলের ভিতরে আছে, আর ফুলের পুরা ভিতরে কি সব শিকড় আছে। তার মানে যতগুলো শিকড় আছে সব কি ফুলের ভিতরে, তাহলে এটা কি কারেক্ট। ওকে, নেক্সট আমার 3 নম্বর কনক্লুশনটা আছে, দেখুন, কিছু ফল ফুল হয়। কিছু ফল ফুল, অ্যাকচুয়ালি দেখতে দেখা গেলে দেখুন পুরা ফলটাই ফুলের ভিতরে, তার মানে পুরা সম্পূর্ণ যদি ফুল হয় কিছুও ফুল হইব, তার মানে এখানে এটাও কারেক্ট। তা আমার শুধুমাত্র কি স্টেটমেন্ট 2 আর 3 টা রাইট। এখানে কোনটা আছে? অপশন নাম্বার বি টা আছে, অনলি 2 আর 3 কারেক্ট। ওকে, তো এই ধরনের পরীক্ষাতে আপনার সিদ্ধান্ত মানে স্টেটমেন্ট আর কনক্লুশনের কোশ্চেন থাকে, কি করবেন, এইভাবে ব্যান্ড ডায়াগ্রাম এঁকে নেবেন, সবচেয়ে ইজি হবে। নেক্সট কোশ্চেনটা দেখুন, রিজনিং এর আরেকটা কোশ্চেন কি বলা আছে, নিচের শ্রেণীটি সম্পূর্ণ করুন। এই যে একটা শ্রেণী দেওয়া আছে, এই শ্রেণীটাকে সম্পূর্ণ করতে বললো। তো আমি যদি শ্রেণীটা ভালোভাবে ফলো করি, সিরিজটা দেখুন, বি প্রথমে আছে, আর যেখানে বি আছে তারপরে কি আছে? ভি আছে, এখানেও ভি আছে, তো ডেফিনেটলি আমার এখানে বি আসবো। ওকে, এবার এরপরে আমার কি আছে? এম। এম এর পরে খালি আছে, এখানে দেখুন এম এর পরে ডাব্লিউ আছে, এখানেও এম এর পরে ডাব্লিউ আছে, তাহলে এখানেও ডাব্লিউ হবো। ওকে, এবার কিউর পরে এখানে কিছু নাই, আর বাকি তো কিউ নাই, তো বাকি আমি পরে দেখি। এবার এখানে দেখুন ভি যেটা আছে, ভির আগে কি আছে? বি আছে, এখানেও ভির আগে বি আছে, তার মানে এখানে কি হবো? বি হবো। ওকে, তো আমার সিরিজটা কিরকম হইতেছে, এই যে বি ভি এম ডাব্লিউ, এখানে বি ভি এম ডাব্লিউ, এখানে ডাব্লিউ এর পরে কি আমি জানি না, এখানে ডাব্লিউ এর পরে কিউ আসলো। ওকে, এবার এখানে বি ভি এম কি হবো? ডাব্লিউ হবো। এবার দেখেন, এখন ডাব্লিউ এর পরে কি হয়েছে? টি হয়েছে, এখানে ডাব্লিউ এর পরে কিউ, তার মানে ডাব্লিউ এর পরে যেটা আছে সেটা কি হইতেছে? চেঞ্জ হইতেছে। তো এখানে ডাব্লিউ এর পরে কিউ, তারপরে যদি আর হয় তারপরে এস, তবে ডি আইব। তাহলে এভাবে সিরিজটা ফলো করছে, কিউ আর এস টি। তাহলে আমি কি কি বসাইছি? এখানে একটা ভি বসাইছি, এখানে ডাব্লিউ বসাইছি, এখানে একটা বি বসাইছি, এখানে আর বসাইছি, এখানে এস বসাইছি, আর এখানে এম ডাব্লিউ বসাইছি। তো এটা কোনটার মধ্যে আছে? বি ডাব্লিউ, বি আর এস এম ডাব্লিউ, অপশন নাম্বার 4 টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, সেম আরেকটা রিজনিং এর কোশ্চেন। কি বলা আছে, এখানে একটা নাম্বারের সিরিজ দেওয়া আছে, যেমন 158, 158, 438, 182, 325, 230, একটা সিরিজ দেওয়া আছে। আর বলছে যদি প্রতিটি সংখ্যার, এবং সংখ্যা কি আর এখানে অঙ্ক কি, কোন একটা, আমি 435 একটা সংখ্যা লিখছি, এই পুরাটারে কয় সংখ্যা। ওকে, আর এগুলারে কয় আলাদা আলাদা অঙ্ক, ইংলিশে যেটা কয় ডিজিট। ওকে, ইংলিশে পুরাটারে কয় নাম্বার, বাংলাতে সংখ্যা, আর এগুলারে কয় এক একটা, এখানে যে ডিজিট আছে সেটারে বাংলাতে কয় অঙ্ক। ওকে, তো এখানে যে সংখ্যাগুলো উপরে দেওয়া আছে, এই সংখ্যা যদি প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কে, প্রথম অঙ্ক কোনটা? এটা, এটা সেকেন্ড অঙ্ক, এটা থার্ড অঙ্ক। ওকে, প্রথম অঙ্কে 5 যোগ করা হয়, তার মানে সবগুলোতে যদি 5 যোগ করি, এটা কত হবো? 658 হবো। এটা 5 যোগ করলে 938, আর এটা 5 যোগ করলে 682, এখানে 5 যোগ করলে 825,
এখানে 5 যোগ করলে 730। যদি যোগ করা হয় এবার কোশ্চেন, তাহলে কতগুলি সংখ্যার প্রথম অঙ্ক, এই যে সংখ্যার প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। সেকেন্ডটা দিয়া প্রথমটারে ভাগ যায়, তো এখানে 5 দিয়া তো 6 রে যাব না, তো এটা হবো না। এখানে 3 দিয়া দেখুন 9 রে ভাগ যায়, তো এটা হবো। এখানে 8 দিয়া 6 রে যাব না, এটা হবো না। এখানে 2 দিয়া 8 রে ভাগ যায়, তো এটা হবো। এখানে 3 দিয়া 7 রে যায় না, এটা হবো না। তো আমার এরকম কয়টা গেছে? 2টা। অপশন নাম্বার এটা কারেক্ট। ওকে, দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, নিচের শ্রেণীতে প্রশ্নবোধকের স্থানে কি হবে? এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে জিজ্ঞাসা করছে, এই শ্রেণীটা দেওয়া আছে সিরিজটা। তো প্রথমে 0 থেকে দেখুন 2 হইছে, 2 থেকে 6। তো আমি যদি ফলো করি, এখান থেকে কত বাড়ছে? +2 হইছে, আর এখান থেকে +4 হইছে, এখান থেকে এটা +6 হইছে, এখান থেকে এখানে +8 হইছে। তাহলে পরেরটাতে সেম যদি লজিক ফলো করে কি হবো? +10 হবো। তাহলে যোগ করলে এটা কত হতে লাগে আমার? 30। অপশন নাম্বার ডিটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে একটা ম্যাথের কোশ্চেন আছে, আপনার কাছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² - 12x + k = 0। এই সমীকরণের একটা মূল দেওয়া আছে 3, আর অন্য মূলটা বাই করতে দিছে। মূল মানে কি? x এর ভ্যালু। x এর যদি এটার আমি সলভ করি তাহলে দুইটা ভ্যালু পাবো, কারণ দ্বিঘাত সমীকরণে x এর পাওয়ার 2, যার জন্য সলভ করলে দুইটা সমীকরণ পাবো। আর দ্বিঘাত সমীকরণ মেইন ফরম্যাটটা কি? এরকম ax² + bx + c = কত? 0। আমি যদি মূল দুইটা, সাপোজ একটা আলফা একটা বিটা ধরি, তাহলে মূল দুইটার যোগফল কি? আলফা প্লাস বিটা ফর্মুলা ছিল -b/a, আর পূরণফল হলে c/a। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু পরীক্ষাতে 1-2টা কোশ্চেন এসে পড়ে। তো এখানে দেখুন একটা মূল দেওয়া আছে 3, আমি যদি ধরছি দুইটা মূল আলফা বিটা, তাহলে এই ইকুয়েশনটার জন্য আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবো? -b/a হবো। এবার দেখুন একটা মূল তো আমার 3, তো আমি একটার জায়গায় আলফার জায়গায় 3 বসাই দিই, আমার বিটা লাগে, অন্য মূলটা লাগে। আর বি দেখুন, এটার সাথে যদি কম্পেয়ার করি, এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি, তো এখানে বিটা কত? -12। মাইনাস আমার ফর্মুলার আছে, আর এখানে -12। আর এটা কত? এক্স এর সাথে যেটা আছে, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা হচ্ছে এ। তো এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, মানে 1 আছে। তাহলে এখানে কত? এটা 1। তাহলে আমার এখানে মাইনাস মানে প্লাস কত? 12। দেখুন 3 প্লাস বিটা ইকুয়াল টু কত? 12 হচ্ছে। আমার বিটা লাগে, তো বিটা ইকুয়াল টু এই 3টা এদিকে গেলে মাইনাস হয়ে যাব, ইকুয়াল টু কত? 9। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সিটা। ওকে, তো আজকে এতটুকু, দেখার জন্য ধন্যবাদ।